আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সময়, যা কখনো থেমে থাকে না। মানুষ তার জীবনকে বোঝার জন্য সময়কে ভাগ করেছে বছর, মাস আর দিনে। পৃথিবী সূর্যের চারদিকে একবার ঘুরে এলে আমরা বলি একটি বছর শেষ হল। চাঁদের পরিবর্তিত রূপ আমাদের জানায় মাসের হিসাব। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই 7 দিনের এক সপ্তাহ কোথা থেকে এলো? কেন সপ্তাহ 5 দিনের হলো না? কেন 10 দিনের নয়? কেন হাজার বছরের ইতিহাস, রাজবংশের পতন, ক্যালেন্ডারের পরিবর্তন সবকিছুর পরও পৃথিবী একই 7 দিনের চক্র অনুসরণ করছে? এটি কি শুধুই মানুষের তৈরি একটি প্রথা, নাকি এর পেছনে রয়েছে আকাশের কোনো ইশারা, ইতিহাসের গভীর রহস্য কিংবা ঐশ্বরিক কোনো বিধান? আজ আমরা প্রাচীন সভ্যতার ধ্বংসাবশেষ থেকে শুরু করে ধর্মগ্রন্থ, রোমান সাম্রাজ্য এবং আধুনিক বিজ্ঞানের আলো পর্যন্ত অনুসন্ধান করব। সপ্তাহে কেন 7 দিন? আপনারা দেখছেন আলোর পথে। চলুন রহস্যের গভীরে প্রবেশ করি। আমাদের এই যাত্রার শুরু প্রায় 4000 বছর আগে, প্রাচীন মেসোপটেমিয়ায়। বর্তমান ইরাক অঞ্চলে গড়ে ওঠা ব্যাবিলনিয়ান সিভিলাইজেশন ছিল পৃথিবীর অন্যতম উন্নত সভ্যতা। ব্যাবিলনীয়রা ছিল অসাধারণ জ্যোতির্বিজ্ঞানী। তাদের কাছে আকাশ ছিল এক রহস্যময় মানচিত্র। সেই যুগে দূরবীন ছিল না, কিন্তু রাতের আকাশ পর্যবেক্ষণ করে তারা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেছিল। অধিকাংশ তারা স্থির থাকলেও কিছু জ্যোতিষ্ক আকাশে অবস্থান পরিবর্তন করে। তারা এগুলোকে বলতো চলমান তারা। এমন 7টি দৃশ্যমান জ্যোতিষ্ক ছিল: সূর্য, চাঁদ এবং 5টি গ্রহ: বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি। ব্যাবিলনীয়রা বিশ্বাস করত এই 7টি জ্যোতিষ্কের বিশেষ প্রভাব পৃথিবীর ওপর রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল চাঁদের চক্র। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করতে প্রায় 29 ও অর্ধেক দিন সময় নেয়। এই সময়কে 4টি প্রধান পর্যায়ে ভাগ করলে প্রায় 7 দিনের ব্যবধান পাওয়া যায়: অমাবস্যা, অর্ধচন্দ্র, পূর্ণিমা এবং আবার অর্ধচন্দ্র। ধীরে ধীরে এই পর্যবেক্ষণ থেকেই 7 দিনের একটি সময়চক্র জনপ্রিয় হয়ে ওঠে। তবে তখনও সপ্তাহ পুরো পৃথিবীর জন্য নির্দিষ্ট কোনো ব্যবস্থা ছিল না। এটি ছিল জ্যোতির্বিজ্ঞান, বিশ্বাস এবং সংস্কৃতির মিশ্রণ। কিন্তু ইতিহাসের এই ধারণা সবচেয়ে গভীরভাবে প্রভাবিত হয় ধর্মীয় বিশ্বাসের মাধ্যমে, বিশেষ করে আব্রাহামিক ধর্মসমূহ। ইসলাম, ইহুদি ধর্ম এবং খ্রিস্ট ধর্মে 7 দিনের ধারণাটি বিশেষ গুরুত্ব বহন করে। পবিত্র কুরআনে একাধিক স্থানে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী 6 দিনে বা 6 পর্যায়ে সৃষ্টি করেছেন। অন্যদিকে ইহুদি ও খ্রিস্টান ধর্মগ্রন্থ বুক অফ জেনেসিসে বলা হয়েছে ঈশ্বর 6 দিনে সৃষ্টি সম্পন্ন করে 7ম দিনকে পবিত্র ঘোষণা করেন। এই বিশ্বাস মানুষের সমাজে 7 দিনের চক্রকে গভীরভাবে প্রতিষ্ঠিত করে। ইহুদিদের সাবাত, খ্রিস্টানদের রবিবারের উপাসনা এবং মুসলমানদের জুমুয়া সবই সাপ্তাহিক নির্দিষ্ট দিনের সঙ্গে সম্পর্কিত। ইসলামে বিশেষভাবে জুমুয়ার দিনকে মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। প্রতি সপ্তাহে নির্দিষ্ট দিনে সম্মিলিত ইবাদত মানুষের জীবনে একটি আধ্যাত্মিক ছন্দ তৈরি করেছে। ফলে 7 দিনের সপ্তাহ শুধু সময়ের হিসাব নয়, এটি হয়ে ওঠে ধর্মীয় ও সামাজিক জীবনের অংশ। এবার আসা যাক সেই সাম্রাজ্যের গল্পে যারা এই 7 দিনের সপ্তাহকে সারা বিশ্বে ছড়িয়ে দেয়। প্রাচীন রোমান এম্পায়ারে শুরুতে 8 দিনের একটি বাজার চক্র চালু ছিল। একে বলা হতো নান্ডিনাল সাইকেল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ব্যাবিলনীয় এবং ধর্মীয় প্রভাব রোমান সমাজে প্রবেশ করতে থাকে। 321 খ্রিস্টাব্দে রোমান সম্রাট কনস্ট্যান্টাইন দ্য গ্রেট
7 দিনের সপ্তাহকে পুরো সাম্রাজ্যের সরকারি ক্যালেন্ডার হিসাবে স্বীকৃতি দেন। তিনি রবিবারকে বিশ্রাম ও উপাসনার দিন হিসাবে ঘোষণা করেন। রোমানদের আরেকটি গুরুত্বপূর্ণ অবদান ছিল সপ্তাহের দিনগুলোর নামকরণ। তারা 7টি দৃশ্যমান জ্যোতিষ্কের নাম অনুসারে দিনের নাম রাখে, যেমন স্যাটার্ন থেকে স্যাটারডে, মুন থেকে মানডে, সান থেকে সানডে। আজও ইংরেজি ভাষায় সেই ইতিহাস বেঁচে আছে। এভাবেই জ্যোতির্বিজ্ঞান, ধর্ম এবং রাজনীতি মিলেমিশে 7 দিনের সপ্তাহকে পৃথিবীর মানদণ্ডে পরিণত করে। কিন্তু প্রশ্ন হল, মানুষ কি কখনো এই 7 দিনের নিয়ম বদলানোর চেষ্টা করেনি? করেছে, এবং একাধিকবার করেছে। 1793 সালে ফ্রেঞ্চ রেভলিউশনের পর ফ্রান্স নতুন ক্যালেন্ডার চালু করে। সেখানে সপ্তাহ করা হয় 10 দিনের। পরে সোভিয়েত ইউনিয়নে 1929 সালে 5 দিনের কর্মচক্র চালুর চেষ্টা করা হয়। উদ্দেশ্য ছিল উৎপাদন বাড়ানো এবং ধর্মীয় প্রভাব কমানো। কিন্তু আশ্চর্যের বিষয় হল, উভয় ব্যবস্থাই ব্যর্থ হয়। মানুষ মানসিকভাবে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়াতে পারেনি। বিজ্ঞানীরা বলেন, মানুষের শরীরে শুধু 24 ঘন্টার সার্কাডিয়ান রিদম নয়, প্রায় 7 দিনের একটি জৈবিক ছন্দও লক্ষ্য করা যায়। একে অনেকে সার্কাসেপ্টান রিদম বলে থাকেন। গবেষণায় দেখা গেছে, মানুষের কাজের ধরন, বিশ্রাম, মানসিক চাপ এবং সামাজিক আচরণ প্রায়ই সাপ্তাহিক চক্র অনুসরণ করে। হয়তো এ কারণেই 1000 বছরের পুরনো এই 7 দিনের ব্যবস্থা আজও টিকে আছে। প্রিয় দর্শক, প্রাচীন ব্যাবিলনের আকাশ থেকে শুরু করে আধুনিক স্মার্টফোনের ক্যালেন্ডার পর্যন্ত 7 দিনের এই যাত্রা আমাদের একটি অসাধারণ সত্য শেখায়। মানুষ যত আধুনিকই হোক না কেন, তার সময়বোধ, সংস্কৃতি এবং বিশ্বাসের শিকড় বহু হাজার বছরের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে। সপ্তাহের এই 7 দিন শুধু ক্যালেন্ডারের কিছু নাম নয়, এগুলো মানব সভ্যতার স্মৃতি, আকাশ পর্যবেক্ষণ, ধর্মীয় বিশ্বাস, রাজনীতি এবং বিজ্ঞানের এক অনন্য মিলন। এখন প্রশ্ন আপনার কাছে, আপনার সবচেয়ে প্রিয় দিন কোনটি এবং কেন সেই দিনটি আপনার কাছে বিশেষ? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে, যাতে তারাও জানতে পারে সপ্তাহে কেন 7 দিন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তারা যুক্ত হয়ে যান আলোর পথে পরিবারের সঙ্গে। সত্য ও সুন্দরের পথে আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।